হে গাইস, যেমনটা আগের দিন বলেছিলাম যে আমাদের একটা প্ল্যান ছিল। তো আমাদের প্ল্যান ছিল পিন্টারেস্টে ফটোশ্যুট করার। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা, আর এই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে। আর এরা না থাকলে সত্যি এই ইচ্ছাটা পূরণ হতো না আমার। চলো, রেডি হয়ে গেছি আমি। আর এই ড্রেসটা শুধুমাত্র ফটোশ্যুটের জন্য। আর যেহেতু এখানে আমরা ফটোশ্যুট করছি, তো এখানে সবাই আমাদের হেল্প করতে এসেছিলো। আমার কাজিনসরা, বৌদিসরা। আর এরা তো হেল্প করছেই কন্টিনিউয়াসলি রিলস বানাবার জন্য, হ্যান ত্যান যত পারলো, এত ছবি তুললো ওরা। ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পর আমি ওই রুমে দেখতে গেলাম যে এখনও ডেকোরেশন চলছে কিনা। চলছে ডেকোরেশন। তোমরা বিশ্বাস করো, প্রথমে না ওরা ভুলেই গেছিলো যে হ্যাপি বার্থডে বলতে হতো, সবাই হে হে করেই চলে গেল। লাস্টে হ্যাপি বার্থডে বললো। আর এখানে আমি দাদুকে কেক খাওয়ালাম, দিয়ে আমি ভাইকে বলছিলাম যে আমার উপর তো স্প্রে দিলি না, সব তো নিজেদের মধ্যে শেষ করে দিলি। তো ও দিল যেমনভাবে, না আমাকে জোকার লাগছিল, না দিলেই পারতো। দিয়ে বাবাকে কেক খাওয়ালাম, মাকে কেক খাওয়ালাম, ঘরে একে একে সবাইকে কেক খাওয়ালাম। আর সবাই একে একে আমাকেও কেক খাওয়ালো। আর আমাকে সিরিয়াসলি এখানে জোকার লাগছিল, কী করে বলবো যে কেন এমনিভাবে দিলি। তারপরে এখানে আমি গিফটস দেখছিলাম, গিফটসের চেয়ে বেশি তো ক্যাশ পড়েছিল। দিয়ে আমরা এখানে নাচলাম। আর আমরা যেখানে থাকবো সেখানে যদি নাচ না হয় তো প্রোগ্রাম অসম্পূর্ণ ভাই। দিয়ে খাওয়া দাওয়া করলাম, বিকজ অনেক রাত হয়ে গেছিলো। তো ভাবলাম সবাই মিলে খেয়ে নিই, ওরা খাচ্ছিলো, দিয়ে আমরা খাবো। দিয়ে আমরা চলে গিয়েছিলাম আড্ডা মারতে, এখানে কাজিনস আড্ডা চলছে। আর এত রাত হয়ে গেছিলো যে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু তাও আমরা সেই এক জায়গায় বসে আড্ডা দিলাম অনেকক্ষণ। তখন রাত 1টা বাজছিল। আর তখন ভাবলাম যে রিলস করা যাক। তো দাদাদেরকে জাগিয়ে পরে আমরা বললাম এই রিলসটা আমরা শ্যুট করব। তখন হাবিবির একটা ট্রেন্ড চলছিল। তো এই রিলসটা দেখো, এই রিলসটা আমরা প্রথমে রেডি হতে আমাদের টাইম লেগে গিয়েছিলো, কিন্তু তখন আমরা থামিনি। রাত 3টের সময় আবার আমরা নাচতে চালু করে দিলাম। আর আমাদের এই পাগলের মতন ডান্স দেখে তোমরা প্লিজ জাজ করো না, এখানে অনেক ভালো ভালো গানে ডান্স চলছিল। আর রাতে আমরা অত লক্ষ্য করিনি আমরা কীরকম নাচ করছিলাম। আমরা রাতে ছাদে চলে এলাম, তখন আমার দাদারও ছাদে ছিল, তো আমাদের সেরকম ভয় লাগেনি। আর এখানে দেখো আমি গান করছি, গানের আওয়াজ তুমি শোনাতে পারবো না। দিয়ে সকাল হতে না হতেই পুচু চলে এসছে বেলুন নিয়ে। এবারে পুচু বলছে বেলুনটা দে, আর আমার এই ফ্রেন্ডটা না বেলুন দিচ্ছিল না। দিয়েও কিছুক্ষণ পর বুঝতে পারলো যে আমি নাকি ভিডিও করছি, তো আমার ক্যামেরা দেখতে চলে এসেছে। দিয়ে পরে আমরা চলে গিয়েছিলাম গীতা ভবন। এখানে পাণ্ডবেশ্বরের সামনেই আছে গীতা ভবন। তো এখানে আমরা এসেছিলাম মন্দিরে প্রসাদ খেতে। এখানে চারিপাশটা এত সুন্দর ছিল, এত শান্তি ছিল। তো অনেক অনেক ভিডিওস ফটোস তুলে প্রসাদ খেয়ে পরে আমরা চলে এসেছিলাম আমাদের ঘরে। আর ঘরে ছাদে না এরা বলছিল ডান্স তুলবো, তো আমি একটা ডান্স তুলছিলাম। দিয়ে অনেক অনেক রিলস তুললাম।